ঘুম থেকে উঠে মায়ের হাতের পায়েস দিয়ে আজকের দিনটা শুরু করলাম। আশা করি দিনটা আজকে বেশ ভালোই যাবে, তাই না বলো? তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে এখানে আমি পায়েস খাচ্ছি আর ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো চলো সঙ্গে থাকো। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। সকাল থেকে তো বেশ ভালোই রোদ ছিল, তবে বেলার দিকে বা সন্ধ্যের দিকে গিয়ে যে অমন বৃষ্টি হবে সত্যি ভাবতে পারিনি। যাই হোক, আর এই পরোটাটা নাইবা দেখালাম, মনে খুব কষ্ট, কারণ পরোটাটা আমি মাইক্রোওভেনে দিয়েছিলাম, ইট হয়ে গেছে, ইট মানে অ্যাম্বুজা সিমেন্ট হয়ে গেছে বলতে পারো। বুঝতে পারিনি মাইক্রোওভেনে পরোটা দেওয়া যায় না গরম করার জন্য। ভাগ্যিস মাঝরাতে উঠে খেয়ে নিয়েছিলাম পরোটা, না হলে পরে তো পরোটাটা খাওয়াই হতো না। যাই হোক, তো এখন দেখো এদিকে আমি রান্না করছি, আর রান্না করতে করতে আর আমার কিন্তু সকাল সকাল আজকে ভীষণ ফ্রেশ লাগছে জানো তো, কারণ না আমার সকাল সকাল উঠেই একদম গায়ে এক বালতি জল ঢালা হয়ে গেছে, আর তার জন্য প্রচণ্ড ফ্রেশ লাগছে। আর গায়ে সকাল সকাল জল ঢেলে নিলে না আরও বেশি ফ্রেশ লাগে। তাই ভুলে যাচ্ছি ওষুধ কখন খাচ্ছি, আর দেখুন ওষুধ ভুলে যাচ্ছি। আমার স্নান হয়ে গেছে দেখো আজকে কত তাড়াতাড়ি, এখন বাজে হচ্ছে 12টা। গতকালকেও করে নিয়েছিলাম, গতকালকে তো 11:40-এ স্নান করেছিলাম। আমার এখন রোজ তাড়াতাড়ি হয়, আমি আর মানে বুঝে গেছি তো রান্না বান্নার সিস্টেমটা ঠিক কি হবে কখন হবে, তাই এখন তাড়াতাড়ি হয়ে যায় সবকিছু। না 2 দিন মোটেও না, আমি বেশ কদিন ধরে আমার সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ওরা ব্লগেই প্রমাণ আছে কতদিন হয়ে গেল সবকিছু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। রান্না বান্নার তো এখন ঝামেলাই নাই, ডাল সিদ্ধ, চিকেন সিদ্ধ, ডিম সিদ্ধ, ব্যাস সোমনাথের রান্না কমপ্লিট। তারপরে আর কিছু করলে করো, না করলে না করো। তো আজকে সোমনাথের রান্নাটা বাদে করেছি হচ্ছে পুঁইশাক চচ্চড়ি। সোমনাথও খাবে, আমরাও খাবো। হ্যাঁ, তোমারটা তো ওগুলো তো আলাদা করেই নিয়েছি, তোমার ডাল, ডিম, চিকেন সিদ্ধ, তারপরে হচ্ছে করেছি ওই পুঁইশাক চচ্চড়িটা, কালকে কেটে রেখেছিলাম, দেখালাম তোমাদের। এই তো, আর কিছু করিনি। কালকে রাতে তো মেয়ে আর আমি সেই খিচুড়ি খেয়ে ঘুমিয়েছি, তার জন্য মেয়ের আর আমার মাছটুকু রয়ে গেছে, তো ওই মাছটা বের করে গরম করেছি, ব্যাস। আবার কি কমপ্লিট আজকে। মাছ যা কিনেছি সব ফ্রিজে, এখনো আজকে কিচ্ছু বের করলাম না। কালকে দেখি, কালকে ইলিশ মাছটা বের করে কালকে ইলিশ মাছ করবো। মনের মতো পাইনি জানো তো, বেশ বড় সাইজের পাবো, পেটে ডিম ফিম থাকবে, পেটে ডিম থাকবে, বেশ ভাজা দিয়ে একটুখানি ভাত খাবো সকালে, দুপুরে ঝোল খাবো, সকালে একবার দুপুরে একবার, তবে না। হ্যাঁ, তো বলছিল দোকানদার যে সামনের মাসে আসলে ভালো পাবেন। তো এখন হচ্ছে সোমনাথকে বললাম ভোগ চালাতে, ভোগ রিলিজ হয়েছে নাকি আজকে, তো দেখি ভোগটা দেখে তারপরে মাঝে মাঝে পজ করতে হবে। একবার মেয়েকে চান করানোর জন্য পজ করতে হবে, একবার সোমনাথকে ব্রেকফাস্ট দেওয়ার জন্য পজ করতে হবে, একবার লাঞ্চ টাইমে পজ করতে হবে, তারপরে বইটা কমপ্লিট করে দোকানে যেতে হবে। ঠিক আছে পিসি? এ রিম্পি, রিম্পি, এ রিম্পি, এটা পিসি? কোন পিসি, বড় পিসি না ছোট পিসি? হ্যাঁ, পিসি জামা পরেছি, পিসি পিসি লাগছে। পিসি পিসি লাগবে, পিসির স্বাস্থ্য আর হামের স্বাস্থ্য আকাশ পাতাল। পিসি কি সুন্দর, যা একটু খেলে নে, আমি কিন্তু এক্ষুনি চান করিয়ে ভাত খাই দেবো। ভাই আছে গো? না সোনা, কাছরা বাড়ে গেছে তো। বোনেদের সাথে খেলে নে, বেশিক্ষণ দেবো না কিন্তু খেলার টাইম। চান করবি, খাবি, আবার ম্যাডাম আসবে, ছুটি হলো এইমাত্র, আবার বলে গেছে আজকে 3টের সময় আসবে। কেন 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 কেন? আজকে বিকেলে আসবে না পড়াতে, দুপুরে আসবে, তাই কেন কেন? দিদা কখন আসবে? দিদা আসবে বিকেলে, আমরা বিকেলে দোকানে যাব, দিদা বিকেলে আসবে। যে বন্ধুরা, সোমনাথের ব্রেকফাস্ট আজকে একটু দেরি হয়ে গেল, মানে আমি আমার জন্য না, সোমনাথই আজকে জিম ছুটি তো, আর আমার জন্য একটু ব্রেকফাস্ট বলতে পুঁইশাক চচ্চড়ি দিয়ে একটুখানি ভাত নিলাম, এটাই আমি এখন খাবো। আর হচ্ছে মেয়ের তো এখন ছুটি হলো, একটুখানি খেলে নিক, তারপরে স্নান করিয়ে দেবো। দেখো বন্ধুরা, পুঁইশাক দিয়ে ভাত মাখিয়েছি, আর এদিকে রয়েছে একটু চিংড়ি মাছের তরকারি। খাচ্ছে কে? ভাত খাচ্ছে আমার সোনা মা। আর এখানে দেখো পজ করে রাখা আছে, আমরা দেখছি এখন ভোগ, খুব সুন্দর সিনেমাটা, এটা কিন্তু অ্যাডভার্টাইজ, এটা না, পজ করে রাখা আছে। ভূতের বই দেখছি।
ভুলে গেছি তোমাকে খেতে দিয়ে দেখানোর আগে ক্যামেরা অন করতে। মাথা যন্ত্রণা করছিল প্রচণ্ড, ডাঁট খেয়েছি, ওই মাথা যন্ত্রণার চোটে সব ভুলে গেছি। ওকে কেন ফল দাও তুমি? ফল আমার আদেশ আছে তাই। তোর বাবার পারমিশন নিয়ে আয়, তোকে আমি আর ফল দেবো না। তুমি তাহলে ফল খাও না কেন? আমাকে কে ফল খায়? তোর বাবা রোজ খায় ফল। তুই জানিস আমি ফল কখন খাই? সকালবেলা ব্যায়াম করে এসে। খেয়ে নে। এখানে কোনটা প্রিয়? কোনটাই না। ও তাহলে কি বিরিয়ানি? হ্যাঁ, হ্যাঁ। ম্যাগি, চাউমিন, চাউমিন। চাউমিন না, এগ রোল, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাটন, চিকেন, আবার একবার ফলটা খা। দেখো বন্ধুরা, আমি না বেনুনি নিজের মাথায় করতে পারি, অন্য কারোর মাথায় হলে ফার্স্ট পয়েন্টটা ভুল হয়েছে। দেখো পরে সব ঠিক আছে। আমি যখন ফ্রি থাকবো তখন ইউটিউব দেখতে হবে। প্রথম পয়েন্টটাই ভুল হয়েছে। তাই তো। আরে বাবা, বুঝে উদ্ধার করে দিল। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে দোকানে। মাথা যন্ত্রণা করছে। হ্যাঁ চলো চলো, মেঘ করেছে, ভালোই হবে। আমার ওই ওয়েদারে মাথা যন্ত্রণাটা কমে যাবে। ছাদে কিছু মেলা আছে? মা যাবে ছাদে জামা কাপড় তুলে আনতে। আমরা কিন্তু কালকে জিমে হ্যাঁ হ্যাঁ চলো, ছাদে প্রচুর জামা কাপড় মেলা আছে। চলো বন্ধুরা যাই দোকানে। মাথা যন্ত্রণা করছে, ডাঁট খেয়েছি জানো তো। তাও দুপুরবেলা সারা দুপুর শুয়ে শুয়ে বইটা দেখলাম, ভোগ ভোগ দেখার, ঘর অন্ধকার করে দেখেছি তো, ওই জন্য আরো টিভি দেখেছি ঘর অন্ধকার করে। আমরা তো উপরে কি আমরা তো উপরে যাবো। না, বলটা তুমি আর এই যে দুজন দিস না, কোথাও দাঁড়াবি কিন্তু। দারুণ লাগছে দিকটা। মেঘটা সব এই দিকে মেঘ, এই দিকটা কিন্তু পরিষ্কার লাগছে। এই দিকটা করে মেঘ করেছে, কি ভাল লাগছে। আমার চাটাই না উড়ে যায়, আমি ভাবলাম চাটাই বোধহয় উড়ে যাবে, সেই ঝড় উঠেছে। ফাইনালি বাড়িতে ভিজে চুপ চুপে আমরা। ঢোকাও ঢোকাও, মাল লাগে ঢোকাও। কি হবে, ওরা একটুখানি ভেজা নাইটি নাই পরবে। কি সুন্দর ওয়েদার, দেখো পুরো স্নান করে গেছি, কি ভাল লাগছে ভিজতে। কি বাবার বর তো পালালো তোমাদের ব্যাগ নিয়ে, মানে তোমাদের অর্ডারের মাল নিয়ে তো পালালো ঘরে, চিন্তা করো। আমি ঘরে যাব না, একটু রাস্তায় হাঁটি। ভালো লাগছে ওয়েদারটা, পুরো মুড ফ্রেশ হয়ে গেল। দুটো রিলসও করে নিয়েছি বাইকে বসে বসে। ও মা, আসো ভেজবা। মা রান্না করছে, ওই যে আসো ভেজবা, আসো ভেজবা। ও কি সুন্দর ওয়েদার, বলছে ও তা কি হয়েছে, এটাই তো ভেজার বয়স। ভিজো না ভিজো না, শরীর খারাপ করবে। চলো চলো ঘরে যাই, ঘরে গিয়ে চেঞ্জ করি। চলো মালটা দেখবো ভিজেছি নাকি। মাল ভেজেনি, জাম্বুতে করে আনা হয়েছে তো। কি তুই ভেজবি? আহারে কি কষ্ট। ঘরে যা, পায়ে জল লাগবে, ঘরে যা। বন্ধুরা দেখো, স্নান টান করে নিয়েছি, আর বৃষ্টির ওয়েদারে আমার একদম
জানোই বৃষ্টি পড়লে আমার এনার্জি এতটা হাই লেভেলে থাকে, তোমরা ধারণাও করতে পারবে না যে বৃষ্টি পড়লে আমার এনার্জি কোথায় চলে যায়। একেবারে সেই মানে পুরো ফুল চার্জ হয়ে যায় আমি। তার মধ্যে ভিজলে তো দেখলেই চার্জ হতে শুরু করি, সেখানে ভিজেছি, তাহলে আমি কত পরিমাণে ফুল চার্জ রয়েছি এখন তোমরা ধারণা করতে পারবে না। তার একটা প্রমাণ দেবো, এই যে আমি এখন ফ্রিজ থেকে বের করলাম ইলিশ মাছ। যা ছিল রাত্রিবেলা কিন্তু সবার খাওয়া দাওয়া ভালোভাবেই হয়ে যেত, দরকার পড়তো না রান্না করার। তো তবুও বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম যে না, রাত্রিবেলা গরম গরম মাছের ঝোল ভাত করি, যদি কোনো কিছু বেঁচে যায় কালকে দেখা যাবে। ঠিক আছে, তো চলো গরম গরম মাছের ঝোল ভাত। এটা বেশি একটা কিচ্ছু ইয়ে করে করব না, জাস্ট হচ্ছে ভাপা মতো করব। ঠিক আছে, কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে। মাছের ঝোলটা বসিয়েছি কিভাবে, প্রেসার কুকারে করে ভাত করলাম, তারপরে প্রেসার কুকারটা ওপরে বসিয়ে দিয়েছি যাতে ধোয়া টোয়া একটু কম বেরোয়। আর মা দেখো কত কিছু নিয়ে আসছে। মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাথাটা আমি দিয়েছিলাম, বলেছিলাম মাথা দিয়ে ডাল করতে, করেছিল। আর এ দেখো চিংড়ির পাগুলো দিয়ে আলু দিয়ে কষা কষা করে নিয়ে এসছে। আর এখানে এটা কি একটা বাটা, কি বাটা কি জানি। ঠিক আছে চলো, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। ওটা নামলে অবশ্যই একবার দেখাবো তোমাদেরকে। আর মাকে আজকে রাতে এখানে থাকতে বললাম, যেহেতু বৃষ্টির মধ্যে মাকে আর যেতে হবে না, এখানে খাওয়া দাওয়া করে মেয়ের সাথে বড় ঘরে শুয়ে পড়বে। আমি আর সোমনাথ ছোট ঘরে শুয়ে পড়বো। আর বড় ঘরে বিছানা টিছানা করে রেখে আসলাম, এখন সোমনাথকে খেতে দিয়ে দিই, তারপরে মেয়েকে খাওয়াবো, তারপরে মা। এই যে বন্ধুরা ইলিশ মাছ, ঠিক আছে, খুব একটা বড় সাইজের পাইনি, তাও যা পেয়েছি। ঠিক আছে চলো। প্রজাদের কাছ থেকে 2 ঘটিকা সময় চেয়ে আমি এক্ষুনি দিচ্ছি সব। এটা পেঁপে না তো? এটা পেঁপে না তো? এটা পেঁপে? না, পেঁপে কোথায় পাবো? বাবাকে পেঁপে দিয়েছো? বাবাকে পেঁপে দিইনি, দেখা। বন্ধুরা, আজকে আমার দিদা আমার জবরদস্তি মেনে নিয়েছে, কারণ পবনদেব আমার সাথ দিয়েছে। আজকে পবনদেব তোর সাথ দিয়েছে, বুঝেছিস? এরকম বৃষ্টি না হলে তো আর থাকতাম না, থাকতাম। ওয়েদারটা দারুণ ওয়েদার, পুরো ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে। আমরা এখন খাওয়া দাওয়া করতে বসেছি। ওটা বাসি রান্না। বাসি কি? ও বেলা রান্না বাসি কি? ও হ্যাঁ, মানে দুপুরের রান্না দেখিয়েছি, সব দেখানো হয়ে গেছে। দেখালে ভালো লাগে। আর আমি এই যে প্রেসার কুকারে প্রেসার কুকার ভাত নিয়ে বসেছি। চলো আগের মতো এই পর্যন্তই, আর বড় করছি না। এই খাওয়া দাওয়া হয়ে গেল, ওই ঘরে বিছানা করে রেখে এসেছি, এই সমস্ত শুয়ে পড়বো। আর এই ঘরে আমরা দুজন, এই ঘরে বিছানা করে দিয়েছি, ওই ঘরে বিছানা করে রেখে খেতে বসলাম। চলো টাটা। প্রিয় স্টুডেন্টস, তোমাদের সময় শুরু হচ্ছে।